আসসালামু আলাইকুম। রাজন, ভালো আছো? আচ্ছা, আমার এই রোগীগুলা আসছে গত মাসে, না? এক মাসের কম নাকি? এক মাসের কম। তো আমার এই রোগীগুলো আসছে গত এক মাস আগে। ওনাদের সমস্যাটা ছিল, হয়তো ভিডিওটা আছে ওইটার মধ্যে, পেজের মধ্যে। সমস্যাটা ছিল হলো যে নাকের এক পাশ সাইনোকিয়া হয়ে গেছে, মানে কোথাও চিকিৎসা নিছে, এরপর অপারেশন করছে। অপারেশন করার পরও নাকের ভিতরে জোড়া লেগে গেছিলো, যেটাকে বলে সাইনোকিয়া। তারপর বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে কোনো ধরনের কোনো ফলাফল পায় নাই, অনেকটা ভুক্তভোগী হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে আমার মাথা ব্যথা ছিল, কন্টিনিউ মাথার যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা খারাপ লাগা, এই সমস্যাগুলো ছিল। তারপর হঠাৎ করে আমার কথা শুনছে আরও অন্য রোগীর থেকে। শোনার পরে আজকে মোটামুটি এক মাস আগে আমার এখানে এসে আর আম্মু অনেকটাই কান্নাকাটি করছে যে আমার ছেলের এই অবস্থা। খুবই আসলে ওই সময় খুব খারাপ লাগছে আমার কাছে। তো ট্রিটমেন্ট দিছে, আলহামদুলিল্লাহ অনেকবার আসতে হয়েছে, ওনার সমস্যাটা অনেক বেশি ছিল। তো যাই হোক, আজকে এক মাস পরে এক সপ্তাহ পর্যন্ত মোটামুটি ফোন দিতেছে, কিন্তু আমার তো বিভিন্ন জায়গাতে একটু রোগী দেখতে যাই, চেম্বারে বসতে পারি না। তো আজকে যখন চেম্বারে আসছে, ওনার নাকের ভিতর অবস্থা দেখে দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, নাক খোলা আছে। তো মাঝে মাঝে একটু বন্ধ থাকে রাতের বেলা, এটা হয়তো অ্যালার্জির কারণে, এই কারণে। তো ইনশাল্লাহ একটা ড্রপ দিয়ে দিয়েছে, ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো রাজন, আসলে এক মাস আগে তোমার কি কি সমস্যা ছিল? মাথা অনেক প্রচন্ড ব্যথা করতো, নাক জাম হয়ে থাকতো, শ্বাস নিতে পারিনি। আচ্ছা, এটা থেকে সবসময় কি মাথা বার হয়ে থাকতো? সবসময় মাথা ইচ্ছা মতো বার হয়ে থাকতো, ব্যথা করতো। আন্টি, এই যে আপনার ছেলের এই সমস্যাটা এক মাস আগে যে ছিল, এটা কত বছর যাবত ছিল, মানে কতদিন? প্রায় ওই 4-5 বছর হয়ে যাবে। 4-5 বছরের মধ্যে কি কি চিকিৎসা নিয়েছিলেন? হোমিওপ্যাথি নিছি, অ্যালোপ্যাথি নিছি, তারপরে অপারেশন দিছি, ঢাকা পিজি হাসপাতালে পিজি গেছিলাম, হাসপাতাল বলতে নাও। চিকিৎসা নিছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি চিকিৎসার ঘাটতি রাখেন নাই, না, তারপর কোনো ফলাফল হয়নি। ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, মানে খুব টেনশনে ছিল ওনারা। তা আমার কথা শুনছেন কিভাবে? আপনার কথা শুনছি যে আমগো এই জায়গার একজনে আপনার কাছে তো ওষুধ পানি নিয়ে ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা একজনে 5 বছর হয়েছে চিকিৎসা নেওয়ার পরে ভালো, আরেকজনে 2 বছর হয়েছে আচ্ছা আচ্ছা ভালো। তো আরেকজনে কইলেন যে চিকিৎসা নেওয়ার 4 দিন পরে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা, ওনারা সুস্থ হওয়ার পরে আপনাদের ঠিকানা দিয়েছে, না? আপনি যে আসছিলেন, আসার পরে দেখছেন যে মোটামুটি আরও অনেক রোগীরা চিকিৎসা করতেছে। তো এর সমস্যায় যে সমস্যা, এই সমস্যা নিয়ে কিন্তু আজকেও একটা রোগী আসছে। হ্যাঁ, তো দেখলেন তো মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখলাম আরেকজন আইলো, এই সমস্যা তো মোটামুটি আইলো একজন অনেক দূর থেকে আসে। দূর থেকে। তো এখন আমার এই চিকিৎসা নেওয়ার পর আপনার ছেলের কি উন্নতির দিকে? না, আল্লাহর মধ্যে অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। যাক রাজন, এখন কি অবস্থা মাথার? আলহামদুলিল্লাহ ভালো, মানে আগের থেকে অনেকটাই অনেকটাই উন্নত, কিন্তু একটু হালকা আছে মনে হয়। একটু এটা হালকা আছে, মাঝে মাঝে একটু ব্যথাটা। এটা 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 ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হবে, কারণ ওর সমস্যাটা ছিল সাইনোসাইটিসের ইনফেকশন, মানে সাইনাসের এখানে মিউকাস জমে লং টাইম, অনেক বছর যাবত মিউকাস জমে এখানে জমা ছিল। তো এখন নাকটা যখনই পুরোপুরি ব্লক হয়ে গেছিলো, ওই যে সাইনোকিয়া যেটা জোড়া লেগে গেছে, এটার কারণে ওই পাশটা ব্লক হওয়ার কারণে মাথাটা বার হয়ে থাকতো। এখন তো মোটামুটি এক মাসের কম হয়েছে, এই জোড়াটা ছুটছে, এখন ক্লিয়ার, নাক পুরোপুরি ক্লিয়ার, বাতাস আসা যাওয়া করে আস্তে আস্তে এখন ভালো লাগতেছে। হ্যাঁ, তাইলে যত সময় যাবে তত আস্তে আস্তে আর সাইনাসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। দোয়া করি আল্লাহর রহমতে। আপনারা আশায় রয়েছি, আপনারা আশায় আমরা চিকিৎসা নিতেছি। আবারও বারবার ফোন করে আপনার সাথে আমরা যোগাযোগ করি। হ্যাঁ, যাক, এমনিতে আপনি তো খুশি, আপনার ছেলে এই অবস্থা এখন পর্যন্ত এখন আছে, জোড়া ছুটছে, মাথা ব্যথা কমতেছে, একটু শারীরিকভাবে একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ। এখন তো আলহামদুলিল্লাহ তুমি খুশি, মানে মোটামুটি আগের থেকে ভালো। তা ও আসলে আমার যে ভিডিওগুলো যারা দেখে, হ্যাঁ, প্রত্যেকটা রোগীদেরকেই আমি বলি যে আমার ভিডিও যারা দেখেন, অনেকে 1000 রোগী দেখে, অনেক সময় 2000, 5000, 50,000, 1 লাখ মানুষ দেখে। তো প্রত্যেকটা মানুষ যদি একটা রোগীর জন্য দোয়া করে, যদি বলে আল্লাহ সুস্থ করে দাও, সেখানে তো সুস্থ হয়ে যায়। তো দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ, দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেয়।